তো আমাদের আজকের সেকেন্ড টপিক হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। ঠিক আছে? রেশিও প্রপোর্শন ইজ দ্য ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার। ঠিক আছে? তো এখানে অ্যাজ সাচ সেরকম কোনো থিওরি নেই। শুধুমাত্র রেশিও প্রপোর্শনের যেটা বেসিক কনসেপ্ট সেটা দেখে নাও আগে। রেশিও প্রপোর্শন মানে হচ্ছে ধরো A is to B, double is to C is to D. This is the general format of ratio proportion. A is to B, double is to C is to D. When all the numbers are different, then this is the first proportion, this is second proportion, this is third proportion, this is fourth proportion. এটা প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি। তো এক্ষেত্রে এই চারটে সংখ্যা আমার প্রপোর্শনে তখনই থাকবে যদি কিনা প্রথম ইন্টু চতুর্থ মানে A ইন্টু ডি, ফার্স্ট প্রপোর্শন ইন্টু ফোর্থ প্রপোর্শন, দ্যাট ইজ ইকুয়ালস টু সেকেন্ড ইন্টু থার্ড। এটাই আমার রেশিও প্রপোর্শনের রুল। চারটে সংখ্যা আমার রেশিও প্রপোর্শনে তখনই থাকবে যদি আমার প্রথম আর শেষের গুণফল মানে প্রথম সংখ্যা আর চতুর্থ সংখ্যার গুণফল দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার গুণফলের সমান হবে। So first into fourth, that is equals to second into third. এটা মনে রাখতে হবে আমাদের। তো এই সেম কনসেপ্টে আরেকটা জিনিস রয়েছে আমাদের, সেটা হচ্ছে মিন প্রপোর্শন, যাকে বলা হয় মধ্য সমানুপাতি। কি জিনিস দেখো, A is to B, double is to B is to C. A is to B, double is to B is to C. সেক্ষেত্রে দেখো both are equal, তাহলে এখানে কি হবে, this is the first proportion, both are second proportion, this is third proportion. Now this is known as mean proportion. মিন প্রপোর্শনের ক্ষেত্রে কিন্তু ফোর্থ প্রপোর্শন থাকে না, মানে চতুর্থ সমানুপাতি থাকবে না, কারণ এখানে প্রথমটা হচ্ছে ফার্স্ট, বোথ আর সেকেন্ড, এন্ড দিস ইজ দ্য থার্ড ওয়ান। তো এই ক্ষেত্রে আমার সেম লজিক অ্যাপ্লাই হবে, কি হবে তখন, এসি ইকুয়ালস টু বি স্কোয়ার, মাঝখানে দুটো সেম আছে, তাহলে বি ইন্টু বি মানে বি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু এ ইন্টু সি মানে এসি। সো বি ইকুয়ালস টু রুট ওভার অফ এসি। দিস বি ইজ নোন অ্যাজ mean proportion. B is known as mean proportion, মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি বার করার ফর্মুলা হচ্ছে B equals to root over of AC। মনে রাখতে হবে ফর্মুলাটা। এই মোটামুটি থিওরি পার্ট। এবার কোশ্চেন সলভ করতে করতে যেগুলো লাগবে সেগুলো বলবো, ঠিক আছে? এইটুকুতে কারোর কোনো কিছু কোয়ারি থাকলে জিজ্ঞেস করে নিতে পারো। দেখো এবার কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 দেখো, the ratio between the present age of Joyesh and Sudhir is 4:5. The ratio between the ages after 5 years will be 5:6. What will be Sudhir's age after 10 years? এখানে দেখো কি বলছে, জয়েশ ইস টু সুধীর, প্রেজেন্ট এজের রেশিও হচ্ছে তোমার 4:5,
তাহলে জয়েশের কত হবে? বয়স 4x আর সুধীরের কত হবে? না 5x? এটা হচ্ছে বর্তমান বয়স। তাহলে 5 বছর পরে কি হবে? দুজনের বয়সের সঙ্গে 5 যোগ করে দাও। 5 বছর পরে মানে নিশ্চয়ই দুজনের বয়সের সঙ্গে 5 যোগ হয়ে যাবে। নিয়ে এদের দেখো রেশিও কত বলে দিয়েছে? 5 বছর পরে 5:6। তার মানে 5/6। সলভ করে x বার করো। জাস্ট ক্রস ওয়াইজ মাল্টিপ্লাই করো। তাহলে 6 4 24x প্লাস 5 6 30। এটা কি হবে? 5 5 25x প্লাস 25। তাহলে 25x মাইনাস 24 দ্যাট ইজ x। 30 মাইনাস 25 মানে 5। So x equals to how much? That is 5. কি চেয়েছে আমাকে দেখো? সুধীরের 10 বছর পরে বয়স কত হবে? এবার সুধীরের তাহলে বর্তমান বয়স কত? সুধীরের বর্তমান বয়স কত দিয়েছে দেখো? 5x। সুধীরের বর্তমান বয়স হচ্ছে 5x। তার মানে 5 ইন্টু এক্স কত? 5। তার মানে সুধীরের বর্তমান বয়স 25। তাহলে 10 বছর পরে কত হবে? 10 যোগ করে দাও। So the answer is 35 years. That is the answer. So the age of Sudhir after 10 years is 35. Option A is the answer. বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর ডাউট কিছু? নেক্সট কোশ্চেন দেখো। सर नेक्स्ट বলবে? হ্যাঁ কি বলছো বলো? सर वो जो पहला वाला क्वेश्चन था ना उसको फिर से एक बार बता दें। শুনতে পেলাম না, একটু জোরে বলো। वन क्वेश्चन था ना सर पहला क्वेश्चन হ্যাঁ, उसको एक बार और रिपीट कर दीजिएगा सर। এই যখন আমি জিজ্ঞেস করছি তখন তোমরা কোথায় থাকছো? কোথায়? আমি তো জিজ্ঞেস করার পর তো টাইম দিচ্ছি কিছুক্ষণ, তোমরা থাকছো কোথায় তখন? দেখো the ratio between the present age জয়েশ and সুধীর হচ্ছে 4:5। তাহলে জয়েশ আর সুধীর প্রেজেন্ট এজ যদি আমার 4:5 হয়, so the present age of Joyesh and Sudhir will be 4x and 5x. This is the present age. Now after 5 years, that means 5 will be added. Now that ratio is how much? According to the problem, that ratio is 5:6. Now if I solve just crosswise multiply, then x will be 5. If I solve this one, then the value of x is 5. Now what is the present age of Sudhir? Sudhir present age is 5x. 5 into x is 5. So 25 is the present age of Sudhir. You have to find out the age after 10 years. So just add 10. So 25 plus 10. The answer is 35. Option A is the answer. सर समझ में आ गया लेकिन सर और कोई दूसरा तरीका है जो बिना एक्स में माने हुए बनेगा और कोई दूसरा तरीका जो बिना एक्स माने जो जल्दी बन जाए রেশিও প্রপোর্শনের ক্ষেত্রে তোমাকে তো x ধরতেই হয়, মানে যখন আমাকে রেশিও দিয়ে দিয়েছে দেন ইউ হ্যাভ টু অ্যাজিউম x না। ये बार समझ में आ गया लेकिन बिना एक्स माने कोई है जैसे जो शॉर्टकट In case of ratio proportion, in this type of problem you have to assume x. তার কারণ হচ্ছে যদি বলে যে পিতা পুত্রের বয়সের রেশিও 5:2, সেখানে আমি পিতা 5 আর পুত্ররা 2 হবে না, কারণ
একটা 5x 2x আমাকে ধরতেই হবে, আদারওয়াইজ তুমি তো সলভ করতে পারবে না। ইন কেস অফ রেশিও প্রপোর্শন ইন দিস টাইপ অফ প্রবলেম ইউ হ্যাভ টু অ্যাজিউম x, ইউ হ্যাভ টু অ্যাজিউম সামথিং সো দ্যাট ইউ ক্যান সলভ। ঠিক আছে, বোঝা গেল? যার ডাউট ছিল সে কি বুঝতে পেরেছো? हाँ सर समझ में आ गया। थैंक यू আচ্ছা, নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 2 দেখো। Question number 2. A is to B is 3 is to 4. B is to C is 8 is to 9. Then you have to find out A is to B is to C. Now in this type of problem, there is a shortcut. The shortcut is this one. Look at the board first. Now A is to B, that is given 3 is to 4. And B is to C, that is given 8 is to 9. স্যার আনসার 3 কল্যাণী থেকে বলছি। আচ্ছা, দেখা যাক। So A is to B, that is given 3 is to 4. And B is to C, that is given 8 is to 9. কি করে তাড়াতাড়ি করে দেখো। প্রথমে এই দুটো গুণ করব। ভালো করে তীর চিহ্ন দেখো, আমি যে তীর চিহ্নগুলো ড্র করছি দেখো। প্রথমে গুণ করো, 3 8 24 হয়ে গেল। দেন এই দুটো গুণ করো, ইস টু দিলাম। দেন 4 8 32 হলো। দেন আবার রেশিও, কারণ আমাকে এ ইস টু বি ইস টু সি, মানে 3টে রেশিও চাই। দেন এই দুটো গুণ করো, 4 9 36। দিস ইজ দ্য আনসার বেসিক্যালি। এখানে দেখো সবগুলো দেখো 6 4 দিয়ে ভাগ যাবে, তাই না? তা কি হবে, এখানে 4 দিয়ে কাটো, 4 6 24, 4 8 32, 4 9 36। So the answer is 6 is to 8 is to 9. That is the answer. Option C is the answer. তো এই শর্টকাটটা আমি আবার বলছি। ধরো এখানে A is to B আছে, আর এখানে ধরো C is to D আছে। আর যদি দুখানা রেশিও থাকে এরকম, যদি এটাকে কম্বাইন করতে বলে, তো ফর্মুলাটা হচ্ছে এরকম। প্রথমে এই দুটো গুণ করো, মানে AC। প্রথমে AC গুণ হবে, দেন রেশিও, দেন গুণ হবে BC, দেন গুণ হবে BD। দিস ইজ দ্য ফর্মুলা। বোঝা গেল সবার? এখানে দেখো দুটো আছে, এরকম 3টে থাকতে পারে, মানে A is to B, C is to D, E is to F। মানে 3টে রেশিও দেওয়া আছে, তাকে আমি কম্বাইন করে 4টে রেশিও, মানে A is to B দেওয়া আছে, B is to C দেওয়া আছে, C is to D দেওয়া আছে। দেন ইউ ক্যান ফাইন্ড আউট A is to B is to C is to D। সেক্ষেত্রেও কিন্তু এরকম শর্টকাট আছে, সেটা একবার দেখে নাও। ধরো A is to B আছে, দেন C is to D দেওয়া আছে, আবার E is to F ও দেওয়া আছে। সেক্ষেত্রে প্রথমে এই 3টে গুণ হবে, ভালো করে দেখো তীর চিহ্নটা। প্রথমে এই 3টে গুণ হবে, তার মানে কি হবে, A C E, দেন রেশিও, দেন এই 3টে গুণ হবে B C E, দেন এই 3টে গুণ হবে B D E, দেন লাস্ট এই 3টে গুণ হবে B D F। ভেরি ইম্পর্টেন্ট। তীর চিহ্নগুলোকে লক্ষ্য করো, সেভাবে গুণ করতে হবে আমাদের।
সবার কি বোঝা গেল এটা? যখন আমাদের ৩ টে রেশিও দেওয়া থাকবে, দিস ইজ দ্য রুল অফ কম্বাইন। আমি যদি কম্বাইন করতে বলে তাহলে এইভাবে করতে হবে। এনি ডাউট ইন দিস ওয়ান? দেখো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে দেখো ৩ টে রয়েছে। তোমরা এই মেথডটা ইউজ করে আমাকে আনসার বলো। এই যে সাইডে আমি দেখালাম যেটা আগের বার, এখানে দেখো ৩ টে রেশিও আছে। কি কি আছে? 3:5, 5:7, 14:15। এটাকে আগে কম্বাইন করো, কম্বাইন করে A:B:C:D বার করে ফেলো। এটা দুভাবে করা যায়। আগে এই মেথডটা করো, তারপর আমি বলছি পরেরটা। আগে এটা করো, কারণ এখানে কিন্তু সবকটা চাইনি, এখানে চেয়েছে শুধুমাত্র A:D। তো সেক্ষেত্রে শুধুমাত্র মাল্টিপ্লাই করলেই হয়। তোমরা আগে পুরো বার করো এটা ইউজ করে। A:B:C:D বার করো আগে। 2:5 A:B:C:D কত বেরিয়েছে? 6 10 14 15 তো দেখো কি হবে এখানে। প্রথমে আছে 3:5, দেন আছে 5:7, দেন আছে 14:15। তাহলে আমার কি হবে? প্রথমে এই ৩ টে গুণ হবে, তীর চিহ্ন দেখো। 5×3 = 15, 15 × 14 কত? 15 × 14 210। 210 কারেক্ট। এবার এই ৩ টে গুণ করব। 5 × 5 = 25, 25 × 14 কত? 350 দেন এই ৩ টে গুণ করব। 5 × 7 = 35, 35 × 14 কত? 500। আচ্ছা। দেন এই ৩ টে গুণ করব। 7 × 5 = 35, 35 × 15 কত? 525, তাই তো? এটা তো? answer আচ্ছা। এবার তাহলে এটাকে রিডিউস করলে কত হবে? সবগুলো কি দিয়ে ভাগ যাবে? 5 দিয়ে কত দিয়ে? 7 দিয়ে। 7 দিয়ে করো। 7×3 = 21, 29 দিয়ে যাবে 7 × 5 = 35, 7 × 7 = 49, 7 × 7 = 7 × 5 = 35। এবার 5 দিয়ে যাবে। 5 × 6 = 30, 5 × 10 = 50, 5 × 14 = 70, 5 × 15 = 75। আর কি যাবে? না আর যাবে? আর কিছুতেই যাবে? So the answer is 6:10 is to 14 is to 15. This is A is to B is to C is to D. 6, 10, 14, 15। এটা আমি পুরোটা বার করলাম। কিন্তু আমাকে চেয়েছে কোনটা? A is to D, তার মানে এটা is to এটা, তার মানে কি 6 is to 15।
তার মানে 6:15 মানে কি? 3 দিয়ে ভাগ যাবে। 3 দুগুণে 6, 3 5 15। So the answer is this one, 2:5. বোঝা গেল? সবার কি বোঝা গেছে এটা? So this is the method 1. এবারে দ্বিতীয় মেথড দেখো। যেহেতু এখানে শুধুমাত্র a:d বার করতে দিয়েছে, তাহলে a:d মানে তো a/d। এটা হচ্ছে কি না বেসিক্যালি a:b মানে a/b ইনটু b/c ইনটু c/d। যদি আমি a/b, b/c, c/d কে গুণ করে দিই, তো দেখো এখানে bb কেটে যাবে, cc কেটে যাবে, আমি a/d পেয়ে যাব। তার মানে তিনটে রেশিওকে গুণ করলেই আনসার হবে 3/5 ইনটু 5/7 ইনটু 14/15। গুণ করে দাও। 3 5 15, 5 5 কেটে গেল, 7 দুগুণে 14। So the answer is 2/5. That is 2:5 is the answer. এই মেথডটা আমি তখনই করব যখন আমার শুধুমাত্র ফার্স্ট আর লাস্টের রেশিও চেয়েছে। আর যদি আমাকে a:b:c:d সবকটা চায়, তাহলে আমাকে কিন্তু এই মেথডটা করতে হবে। এই যে গুণ করে করে করলাম ওটা করতে হবে। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো। Question number 4 দেখো। A sum of money is to be divided among PQR in the ratio of 8:3:7. If the shares of P and Q together is 300 more than R, what is R share? তার মানে P/Q/R কত আছে রেশিও? 8:3:7। তার মানে P কত? 8x, Q কত? 3x, R কত? 7x। কি চেয়েছে? P আর Q এর যোগফল R এর থেকে 300 টাকা বেশি। তা P আর Q এর যোগফল কত? 8 আর 3 11x। সেটা R এর থেকে মানে -7x ইকুয়ালস টু কত? 300 টাকা। বলছে পি আর কিউ এর যোগফল, তাহলে পি আর কিউ যোগফল মানে 8 আর 3 11। সেটা বলছে আর এর থেকে মানে 7x এর থেকে 300 টাকা বেশি। তার মানে ডিফারেন্সটা 300। তার মানে 4x কত? 300। x হচ্ছে তোমার 75। চেয়েছে ফাইন্ড আর শেয়ার। আর এর শেয়ার কত? 7x। x তো 75। জাস্ট গুণ করো। 7 5 35, হাতে 3, 7 3 7 49, 7 3 52। So the share of R is 525 rupees. That is the answer, option C. বোঝা গেল? কারোর কোনো ডাউট? আমি বারংবার জিজ্ঞেস করছি, কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করে নাও। নেক্সট দেখো। এটা যেটা ওই কম্বিনেশনটা a:b, b:c, c:d দেওয়া আছে। আমাকে দেখো বার করতে দিয়েছে a:b, c:d। সবাই করে ফেলো। 2:3 আছে এখানে, এদিকে 4:5 আছে।
তাহলে প্রথমে কি গুণ হবে? প্রথমে এই 3টে গুণ হবে। 3 দুগুণে 6, 6 4 24। দেন এটা হবে, এটা হবে। 4 দুগুণে 8, 4 8 32। দেন এইটা হবে এর সঙ্গে এটা। 4 3 12, 4 12 48। দেন এটা হবে, দেন এটা। 4 3 12, 5 12 60। So this is the answer. এবার এটাকে একটুখানি রিডিউস করতে হবে। All are divisible by 4, তার মানে 4 6 24, 4 8 32, 4 12 48, 4 15 60। So the answer is 6:8 is to 12 is to 15. That is the answer. Option C is the answer. বোঝা গেল? এই কম্বিনেশনটা কিন্তু বহু দেয়, বহু পরীক্ষায় দেয়। এভাবে করবে তাহলে তাড়াতাড়ি হবে। নেক্সট কোশ্চেন দেখো।